গণেশ, গণেশ বাবা কোথায় গেলি? এই তো মা, এখানেই আছি। আমাকে কয়টা নাড়ু খেতে দাও। এখন নাড়ু ছাড়া গণেশ, হাতে সময় নেই, আর মাত্র কয়েকটা দিন বাকি। কি হয়েছে মা? কিসের কয়েকদিন বাকি? মরতে যাওয়ার পুজো তো শুরু হয়ে গেল, তোমরা এখনো কেউ তৈরি হওনি। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক সবাই যেন কোথায় হারিয়ে গেছে। আরে এখনো তো অনেক সময় আছে, আমি তো সব সময় তৈরি। তুমি তো তৈরি, বাকিদের কি হবে? তোমার ভাই কার্তিক, সে তো ময়ূরের পিঠে বসে সারা কৈলাস ঘুরে বেড়াচ্ছে। লক্ষ্মী আর সরস্বতীও তাদের কাজ নিয়ে ব্যস্ত। যাও, সবাইকে ডেকে নিয়ে এসো আর তাড়াতাড়ি তৈরি হতে বলো। ঠিক আছে মা, আমি কার্তিককে ডেকে আনছি, তুমি বাকিদের তৈরি হতে বলো। না না, তুমি সবাইকে খবর দাও, বিশেষ করে তোমার ভাইকে, ও সবসময় দেরি করে। ঠিক আছে মা, আমি সবাইকে ডাকতে যাচ্ছি, কিন্তু এখন কি আমাকে একটা নাড়ু দেবে? না, এখন কোনো নাড়ু পাবে না, মরতে গেলে হাজার হাজার নাড়ু পাবে। এখন তুমি যাও। এরপর গণেশ কার্তিককে খুঁজতে বের হয়। তখন দেখতে পায় কার্তিক তার বন্ধু ময়ূরের সাথে খেলা করছে। ভাই কার্তিক, তুমি এখানে বসে খেলা খেলছো? ওদিকে মা পার্বতী আর আমি অনেকক্ষণ ধরে তোমাকে খুঁজছি। কি হয়েছে দাদা, এত খোঁজাখুঁজি করছে কেন? মা তোকে অনেকক্ষণ ধরে খুঁজছে, চল তাড়াতাড়ি তৈরি হতে হবে, মরতে যাওয়ার সময় হয়ে গেল। মরতে? এখন আমি যাব না, এই তো সবে খেলা শুরু করলাম। প্রতি বছর একই কাজ, আমার এই মেঘের উপর বসে খেলা করতে ভালো লাগে। আরে বাবা, পার্বতী মাকে তো প্রত্যেক বছর দুর্গা হয়ে মরতে যেতে হয়, আর আমরা যদি না যাই তাহলে পূজা শুরু হবে কিভাবে? সবাই তৈরি হচ্ছে, চল তুইও তৈরি হ, তোর এখন আর খেলা খেলতে হবে না। আমি তোদের সাথে যাব না, দেখ আমার ময়ূরটা কত খুশি। আমি চলে গেলে ও একা হয়ে যাবে, আর আমার এই সুন্দর ফুল বাগানটার কি হবে? আমি কত কষ্ট করে বাগানটা সাজিয়েছি। আরে তোকে এটা নিয়ে ভাবতে হবে না, পার্বতী মা আমাকে পাঠালো তোদের সবাইকে নিয়ে যাওয়ার জন্য। আর শোন, আমার এক জাদুকর বন্ধু আছে, সে আমাদের না আসা পর্যন্ত আমাদের বাহনদের এবং তোর ফুলবাগানের যত্ন নেবে। সে একজন দারুণ জাদুকর, তার জাদু দিয়ে কারোই কোনো ক্ষতি হবে না। সত্যি বলছিস? তোর জাদুকর বন্ধু এসব করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি, চল আমরা তার সাথে গিয়ে কথা বলি, তারপর আমরা সবাই একসাথে তৈরি হয়ে মায়ের কাছে যাব। মা আমাদের জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, চল তাহলে যাই। কুসুম, কুসুম, তুমি কোথায় আছো? আমি গণেশ, তোমার বন্ধু, তোমাকে খুঁজতে এসেছি। আরে গণেশ, তুই হঠাৎ? আজ যে তোর মুখটা মেঘে ঢাকা, কি হয়েছে? আর বলিস না, প্রতি বছর এই সময়টা এলেই মনে হয় আর ভালো লাগছে না। সেই মর্ত, পুজো, ভিড় এসব আর দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি। কেন রে, তোরা তো প্রতি বছর যাস, এটা তো তোদের উৎসব। উৎসব তো বটেই, কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগছে। আমার ইঁদুর, কার্তিকের ময়ূর, লক্ষ্মীর পেঁচা, সরস্বতীর হাঁস এরা তো একা হয়ে যাবে। আমরা চলে গেলে ওদের কি হবে? এই জন্য তোর মন খারাপ? তুই তো জানিস আমি আছি, আমি তোর ইঁদুরের খেয়াল রাখবো। আমার জাদু বলে ও বুঝতেই পারবে না যে তুই নেই। তুই সত্যি খুব ভালো বন্ধু কুসুম, কিন্তু শুধু আমার ইঁদুর নয়, আমার ভাইয়ের ময়ূর, লক্ষ্মীর পেঁচা, সরস্বতীর হাঁস সবারই যত্ন নেওয়া দরকার। আর তুই নিশ্চয়ই দেখতে পেয়েছিস, কৈলাসে আমাদের বড় একটা ফুলের বাগান আছে, ওটা কার্তিকের চোখের মণি। তাই আমাদের না আসা পর্যন্ত ওই বাগানেরও যত্ন তোকে নিতে হবে। সেটার জন্য তোকে ভাবতে হবে না, আমি আর আমার জাদুর কাঠি দিয়ে ওদের সবাইকে সুরক্ষিত রাখবো। শুধু তাই নয়, তোর ভাইয়ের বাগানটাকে আরো সুন্দর করে দেব। যখন তোরা ফিরবি তখন দেখতে পাবি বাগানটা আরো ঝলমল করছে। কুসুম, তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার, এই চিন্তাগুলো কেউ বুঝতো না তুই ছাড়া। আরে আমরা বন্ধু না, বন্ধুত্বের কাজে তো একে অপরের পাশে থাকা। তুই নিশ্চিন্তে মরতে যা, ওখানে সবার পুজো গ্রহণ কর, আর যখন ফিরবি তখন দেখবি তোর ইঁদুর আর তোর ভাইয়ের ময়ূর কেমন আনন্দে আছে। ধন্যবাদ কুসুম, তাহলে চলি, মায়ের কাছে যেতে হবে। সাবধানে যাস আর তাড়াতাড়ি ফিরিস। আচ্ছা কুসুম, আমার ইঁদুরটা কিন্তু খুবই অভিমানী, ও যদি আমাকে দেখতে না পেরে খাবার না খায়? আরে বাবা, সেটার জন্য তো আমার কাছে জাদু আছে। আমার জাদু দিয়ে তোর ইঁদুরকে ভুলিয়ে দেবো যে তুই মরতে গেছিস। ও তোকে দেখতে পাবে, কিন্তু সেটা আসলে আমার জাদুর প্রতিবিম্ব। তাই নাকি? তোর জাদু তো দেখছে দারুণ। তা তো বটেই। আমি তোকে একটা কথা বলি, তোর ভাইয়ের ময়ূরটা তো বেশ চঞ্চল, তাই না? হ্যাঁ রে, ওকে সামলানোটা বেশ মুশকিল। চিন্তা করিস না, আমি ওর সাথে এমন করে খেলা করব যে সারাদিন আনন্দেই থাকবে। আর লক্ষ্মীর পেঁচা, সরস্বতীর হাঁসকেও আমি আমার সাথে গল্প করে ব্যস্ত রাখবো। তাহলে আমরা এখন চলি তাহলে, তোর সাথে কথা বলে আমার সব চিন্তা দূর হয়ে গেল। আমিও
চলি তাহলে, আমার কাজের সময় হয়ে গেছে। তোর সাথে কথা বলে ভালো লাগলো। ঠিক আছে, তুই তাহলে সবাইকে দেখে শুনে রাখিস, ফিরে এসে তোর সাথে দেখা হবে।